শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া। ৮ তারিখ শুক্রবার, ঘড়ি ধরে ঠিক বেলা ১২টায় পৌঁছে গেছিলাম। গন্তব্য শতাব্দী এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি যাওয়া। শতাব্দী এক্সপ্রেস সাধারণত ৯ নম্বর প্ল্যাটফর্মেই দেয়। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে ৮ই মার্চ ২০২৪ শুক্রবার। হাওড়া স্টেশনে এসে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা এখন যাচ্ছি নিউ জলপাইগুড়ি। রাত্রিটা রিটায়ারিং রুমে থাকবো, তারপর কালকে সকালে ওখান থেকে বেরিয়ে চলে যাবো সিলারিগাঁও। আমাদের ৫ রাত ৬ দিনের ট্যুর প্ল্যান। কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। আমাদের কোচ ছিল C4। সিট অ্যারেঞ্জমেন্টটা ছিল বাঁদিকে ৩টে, ডান দিকে ২টো। ঠিক দুপুর ২:২৫ ট্রেনটা ছাড়লো। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিল ১ লিটারের একটি জলের বোতল, এবং বর্ধমান ঢোকার কিছুক্ষণ আগেই দিয়ে দিল ইভিনিং স্ন্যাক্স। আর তারই সাথে দিয়ে দিচ্ছে ১ কাপ করে গরম জল। স্ন্যাক্সের ট্রের মধ্যে কি কি আছে এবার একটু বলে দিই। রয়েছে একটা চা বানানোর কিট, ঝালমুড়ির প্যাকেট, আর এটাকে আমরা খাস্তা কচুরি বলেই জানি। রয়েছে একটা বাদাম চিটের প্যাকেট, আর রয়েছে স্যান্ডউইচ। এই সব খাবারের মূল্য টিকিটের মধ্যে ইনক্লুড করা থাকে। যখন আপনি টিকিট কাটবেন সেখানেই অপশান দেওয়া থাকে যে আপনি খাবার অ্যাড করছেন নাকি করছেন না। মালদা বেরোতেই চলে এলো ডিনার। ভাত, ডাল, রুটি, চিকেন, আলু ফুলকপির তরকারি, মিষ্টি আর দই। এগারোটা বাজতে ২ মিনিট বাকি। ট্রেন এসে পৌঁছলো নিউ জলপাইগুড়ি স্টেশনে। এটা বার করতে হবে। এগারোটা বাজে, আমরা এখন নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছালাম। ট্রেন আমাদের ১ নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে, আর রিটায়ারিং রুমটাও হচ্ছে কিন্তু এই ১ নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের টিকিট, এটা আমরা অনলাইনে কেটেছিলাম। PNR নাম্বার দিয়ে রিটায়ারিং রুম বুক করতে হয় আর কি। তো আমাদের হচ্ছে R5 আর R7। এটা হচ্ছে ৫ নম্বর রুম, আর ওইটা হচ্ছে ৭। আচ্ছা, এটা হচ্ছে ৫ নম্বর রুম। আর এটা হচ্ছে ৭ নম্বর রুম। ভালো, বেশ ঘরটা ভালো, বড় সড়ো, আগের বারেরটার থেকে অনেক ভালো। এদিকটা হচ্ছে প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে বেসিন রয়েছে, বাথরুমটা একটু দেখে নিই। বাথরুম ঠিকঠাক, গিজার চলছে। পাখা টাকা সবই রয়েছে। ২টো কম্বল দিয়েছে, ২টো বালিশ। ঠিক আছে, ভালোই। রুম তো মোটামুটি ঠিকই আছে। এখন ফ্রেশ হয়নি, তারপর সোজা ঘুম। তারপর কালকে সকালে আমাদের যাত্রা শুরু হবে। সকাল ৮টায় আমাদের গাড়ি আসবে, সোজা সিলারিগাঁও যাবো। যাওয়ার পথে যে যে সাইট সিনগুলো পড়বে সেগুলো দেখতে দেখতে তারপরে মোটামুটি পৌঁছতে আমাদের বিকেল হয়ে যাবে। আর এবারে আমরা ৬ জন আছি, মানে আমার হাজবেন্ড, ওর ২ বন্ধু এবং তাদের মিসেসরা রয়েছে আর কি। ৪ জন আমরা পৌঁছে গেছি আজকে। শতাব্দী এক্সপ্রেস ধরে এলাম। আর ২ জন ওরা উত্তরবঙ্গ ধরে আসছে, ওরা কালকে সকালে এসে পৌঁছবে। তারপর ৬ জন একসাথে দেখা করে আর কি, তারপর কালকে সকালবেলা আমাদের যাত্রা শুরু হবে। গুড মর্নিং। আজ হচ্ছে ৯ মার্চ ২০২৪।
শনিবার। এখন বাজে সকাল 8টা। আমরা রয়েছি নিউ জলপাইগুড়ির রিটায়ারিং রুমে। গতকাল রাত 11টার সময় আমরা এখানে এসে পৌঁছাই। রাত্রিটা এখানেই ছিলাম। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। গাড়ি আমাদের এসে গেছে। আমরা রেডি হয়ে গেছি, যাওয়া যাক। চলুন এবার সবার সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। আচ্ছা, এ হচ্ছে জয়, এ হচ্ছে বৃষ্টি, এ হচ্ছে সুমনা, ওটার নাম জানি না, আর এ হচ্ছে টুবাই। আচ্ছা, ও হচ্ছে তুহিন। আমরা এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, জোজো রেস্টুরেন্ট। ব্রেকফাস্টে মোমো, থুকপা, আলুর পরোটা সব রকমই নেওয়া হয়েছিল, সবাই মিলিয়ে মিশিয়ে খেলাম। সেবক রোডের কিছুটা দূর এগোলেই দুপাশে চোখে পড়বে কমলা লেবু বিক্রি হচ্ছে। ছাড়াও ছাড়াও ছাড়াও, ছাড়ি দাও। 220 টাকা বলছে, এবার যত কমাতে পারবে। আমি একটা দাম বলেছি, তোমরা আগে বলো ভালো লাগছে কিনা। ঠিক আছে, হোগা 180 में होगा। একটু দরদাম করতে পারলে ওনারা কিন্তু দাম কমিয়ে দেন। 12 পিস কমলা লেবুর দাম নিল 180 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে তিস্তা ব্রিজ। সাইড করে কোথাও একটা দাঁড় করিয়ে ফটো তুলবে এখানে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা রওনা দিলাম কালিম্পংয়ের দিকে, কারণ শিলারিগাঁওটা কালিম্পংয়ের দিকেই পড়ে। শিলারিগাঁও যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এর আগে যখন ইচ্ছেগাঁওতে গেছিলাম তখন দেখেছিলাম রাস্তার অবস্থা বেশ খারাপ। এখন শিলারিগাঁওতে এসেও দেখছি এখানকার রাস্তাও বেশ খারাপ। এখানে ঢোকার আগে একটা চেক পোস্ট আছে, এখানে এন্ট্রি ফি দিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। 20 টাকা করে নিল না? বেশ কিছুটা এগোতেই চোখে পড়লো রাস্তার ধারে এরকম করে রাখা রয়েছে বসার জায়গা, এবং এটাকেই ভিউ পয়েন্ট হিসেবে ধরা হয় এখানে।
এবার দেখো এবার হাত দিয়ে দাঁড়িয়েছি ফলস। আমিও তো ওই জায়গাটা বসতে যাচ্ছিলাম, ওইটা ভালো বসলে না কেন? ওই গাড়িটার মতন কেস হতো, ঢুকে যেতাম। বাড়ির ভেতরে কি হচ্ছে? আচ্ছা, এখন বাজে 3:10 আর আমরা শিলারিগার হোমস্টেতে এসে পৌঁছালাম, মানকুঞ্জ হোমস্টে। আচ্ছা, এখানে 3টে ঘর রয়েছে, এই একটা, এইদিকে একটা, আর এই কোণে একটা। আমি কি ভয়েস ওভার দেবো? না, ভয়েস ওভার দেবে না, তুমি ডাইরেক্ট বলো। এই আমাদের 3টে রুমের মধ্যে মাঝখানের রুমটা অভিলাষদার, ওই কোনার রুমটা জয়দার, ডান দিকের রুমটা আমাদের। ওইদিকে হচ্ছে খাবার জায়গা। কিছুক্ষণের মধ্যে আমাদের আবার লাঞ্চ করতে ডাকবে, যেহেতু আমাদের লেট হয়ে গেছে ওই জন্য আমরা যত তাদের সম্ভব লাঞ্চটা করে নেবো। তারপর আমরা যাবো রামেরটি ভিউ পয়েন্ট। সেটা এখান থেকে কতখানি? সেটা প্রায় কিলোমিটার খানেক হেঁটে, ভারী রাস্তা, খুব সুন্দর লাগবে। আচ্ছা, দেখি ঘরটা, দেখি বাসারও। দেবো না গাড়ি কিছু? দুটো খাট রয়েছে, এই যেটা খালি বন্ধ হয়ে যাচ্ছে। এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন, গিজার রয়েছে। এদিকে আয়না, ঘর থেকে বেরিয়ে বাইরে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। জানি না, আচ্ছা আকাশ পরিষ্কার থাকলে কি এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? না, কাঞ্চনজঙ্ঘার মুখ হচ্ছে ওই দিক। আচ্ছা, ওইদিকে। এই দিক থেকে অন্যান্য পাহাড়গুলো দেখা যায়, সানরাইজ আর সানসেটটা অসাধারণ লাগে। কপাল খারাপ না, এখন তো তাও বিকেল হয়ে গেছে, এখন এক্সপেক্ট করা উচিত। আমি ঠিক করে দেবো। সকালবেলা দেরি করে বেরোবে। এখন বাজে 3:30। আমরা আগে মুখ হাত পা ধুয়ে আগে খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর ওনারা বলছেন আগে আপনারা লাঞ্চটা করে নিন, তারপর ফ্রেশ হবেন। তো লাঞ্চটা করে আমরা ফ্রেশ হবো মানে কি, আমরা এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখতে যাব। তো চলুন আগে লাঞ্চটা করে নেওয়া যাক। ঠান্ডা লাগছে এবার। ঠান্ডা? আমার ঠান্ডা লাগছে, তোমার তো ঠান্ডা লাগে না। আচ্ছা, এইটা হচ্ছে খাবার জায়গা। আচ্ছা, লাঞ্চে দিয়েছে ভাত, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এদিকে পাঁপড় ভাজা আছে, আলু ভাজা আছে, এটা হচ্ছে ডাল, আর কিছু মনে হয় আনতে গেছে। এদিকে হচ্ছে ছেলেরা খাবার বেড়ে দেবে, ব্যাস। হ্যাঁ, ধোয়া ধোয়া ধোয়া। তুমি ধুই নিতে পারো, অসুবিধা নেই। তুমি ধুই না দিদি। আচ্ছা, এটা বোধহয় ডিম নাকি? দেখো ওটা কার? ব্যাস। তালা না দিলেও হবে, এখানে চুরি ফুড়ি ঝামেলা নেই। হোমস্টে মানেই হলো ঘরোয়া পরিবেশ এবং ঘরোয়া খাবার দাবার। বলাই বাহুল্য, প্রত্যেকটা খাবার দাবারের স্বাদ ছিল অত্যন্ত সুস্বাদু। এখন বাজে 4টে, আমরা লাঞ্চ করে নিয়ে এখন যাচ্ছি রামেরটি ভিউ পয়েন্ট দেখতে। এগুলো সব বড় এলাচ গাছ,
আমাদের পথপ্রদর্শক চলে এসেছে। জোগাড় করেছে একটা লাঠি, লাগবে না লাঠি। প্রায় 45 মিনিট হাঁটার পর অবশেষে এসে পৌঁছালাম রামেকটি ভিউ পয়েন্টে। এই নিচে যে নদীটা বয়ে যাচ্ছে আবছা আবছা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে সেই তিস্তা নদী যেটা পার করে আমরা এলাম। আর ওই ঠিক ওই এই ডিরেকশনটাতে ঠিক রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন ঝাপসা দেখা যাচ্ছে। ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদের দেয়া হয়েছে চা এবং পাকোড়া। তার ঘন্টাখানেক বাদে দিয়ে দেওয়া হয়েছিল ডিনার। গরম একদম। এটা হচ্ছে রয়েছে ডাল, এটাই চিকেন রয়েছে। सुनिए ना, ये वाला पूरा अगर खोल देंगे तो ठंडा हो जाएगा ना, थोड़ा ऐसे रखिए ना, तो ठंडा हो जाएगा। दीदी কোনো প্রবলেম নেই তো বলো। না না, কনকনে ঠান্ডায় গরম গরম রুটি আর চিকেন কষা এক কথায় অসাধারণ। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঋষিখোলার উদ্দেশ্যে। পথে পাইন ফরেস্ট, আরিটার লেক সহ পড়েছিল দেখার মতন অনেকগুলো স্পট। ছিলাম ঋষিখোলা নদীর তীরে একটা সুন্দর হোমস্টেতে। সন্ধেবেলায় সবাই মিলে উপভোগ করেছিলাম বোন ফায়ারের অভিজ্ঞতা। এই সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে আগামী পর্বের ভিডিওতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।